হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি সৌমেন, তোমরা দেখছো সৌমেন অফিসিয়াল ব্লগ। তো আজ এখান থেকে যাব কাজে, আর কাজ থেকে এখান থেকে যাব দিদির বাড়ি। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, আর কেমন হয় না হয় তোমরা পুরোটা দেখবে এবং কমেন্ট করবে। আর এখানে দেখো আমার বন্ধু চলে এসছে, বাইক বার করা হয়ে গেছে। আর আমরা কিন্তু এই স্কুটি নিয়ে আজকে মধ্যমগ্রাম টু বনগাঁ জার্নি করবো বাইকেই। এই যে বল বল বলো গাড়ি চাবি দাও, ক্যালেন্ডারে বলো সবাই বলো, ভালো আছো? বলো ভালো আছো? কেমন আছো? ভালো আছো? তো এখানে হচ্ছে আমার গাড়ি আমি স্টার্ট করে দিয়েছি। আর এখানে কিন্তু বন্ধু রেডি হয়ে গেছে, মা রয়েছে আর দাদার মেয়ে। আর পুরো গাড়িতে কিন্তু আমি পুরো লোড করে নিয়েছি, যেহেতু এখন ঠান্ডার সময় কোথাও যেতে গেলে এগুলো নিয়ে যেতে হয়। আর যেহেতু দিদির বাড়ি আছে, কালী পুজো রয়েছে, তা পুরো কিন্তু আমি মানে ঠান্ডার যে জিনিসগুলো দরকার নিয়ে যাচ্ছি। আর এই ব্যাগের ভেতরে কিন্তু আমার সব কিছু রেডি, মাটির মালগুলো যেগুলো আগে ভিডিওতে তোমরা দেখেছো। তো চলো এখন 12 হওয়া যাক। এই হচ্ছে আমাদের মার্কেট, শায়েস্তানগর মার্কেট। দেখো তোমরা বন্ধুরা, এখন বাজে 7:50। এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন এখান থেকে আমরা যাব মধ্যমগ্রাম। পুরো টোটালটাই বাইকে ট্রাভেলিং করব। তারপর ওখান থেকে আমি আমার ডিউটি শেষ করে আর ওর কাজটা শেষ করে ওখান থেকে আমরা সন্ধ্যে 7টার মধ্যে বেরিয়ে পড়ব। তোমরা টোটালটাই ভিডিওটা দেখতে থাকো। যে আমরা মার্কেট ক্রস করে এখন আমরা যে আমাদের কাঠিয়াহাট বলে যে জায়গা, কাঠিয়াহাটের উপর দিয়ে আমরা এখন বসিরহাট যাবো টোটালটাই। আমরা কিন্তু কাঠিয়াহাট থেকে কিন্তু আমরা বাদিক যাব, বাদিক থেকে ওরা বসিরহাট রোড পড়বে, বসিরহাট রোডে যাব, বসিরহাট রোড থেকে আমরা যাব টাকি রোড হয়ে আমরা যাব মধ্যমগ্রামে। তো পুরোটাই কিন্তু আজকে আমাদের স্কুটি জার্নি হচ্ছে, আর এটা প্রথমবার আমরা জার্নি করছি এত লম্বা জার্নি। আর ওখান থেকে কিন্তু আমরা বনগাঁ যাব। তো আমরা যেহেতু এখন কাঠিয়ার মার্কেটে আছি, আর কাঠিয়ার মার্কেট থেকে আমরা এখন যাবো বাঁ দিকে যাব। আর ঠান্ডার সময় কিন্তু বাইক চালানোর মজা একটা অন্যরকম, ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। তো এখান থেকে আমরা এখন যাবো বাঁ দিকে। আর এই জায়গাটার নাম হচ্ছে কাঠিয়াহাট মার্কেট, এটা বড় মার্কেট, এটা কাঠিয়াহাটে। আর এখান থেকে আমরা এখন যাবো বসিরহাট। তো আমরা কিন্তু এখন বসিরহাটের ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আর আমরা কিন্তু একটু পরে ব্রিজটা টপকাবো। আর এটা হচ্ছে বসিরহাট ব্রিজ, ইছামতি নদীর। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ব্রিজ আর খুব সুন্দর একটা ভিউ। এখান থেকে কিন্তু আমরা বাঁ দিকে যাবো, বাঁ দিকেই কিন্তু আমাদের ব্রিজটা পড়বে। আর এখান থেকে বাঁ দিকে আমরা বাঁ দিকে নিয়ে নিলাম। ব্রিজের উপরে যে কুয়াশাগুলো হালকা হালকা বোঝা যাচ্ছে, এটা কিন্তু সুন্দর একটা শীতের মৌসুমে খুব ভালো একটা দিক। আর এখান থেকে কিন্তু আমরা ডান দিকে যাব, যেহেতু আমরা টাকি রোডে যাব। আর সোজা গেছে ঘোজাডাঙ্গা বর্ডার। আর
ধরে আমরা টাকি রোড ধরবো। বাঁ দিকে যেটা চলে গেল এটা গেল বদরতলা হসপিটাল আর ইটুন্ডে ঘাট। আর আমরা যাবো এখন ডান দিকে, ডান দিকটা ধরে যাবে, এটা হচ্ছে বসিরহাট পুরনো বাজার নতুন বাজার যাচ্ছে। আর আমরা কিন্তু এখান থেকে জেলখানার পাশ দিয়ে ঢুকবো, 72 নম্বর বাস স্ট্যান্ডে ঢুকবো। টাকি রোডে উঠবো। এটা হচ্ছে বোটঘাট, এখানে অটো, টোটো, বাস, ম্যাজিক সবই এখানে দাঁড়ায়। এখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্টে গাড়ি চলাচল করে। আর এখান থেকে কিন্তু বাসও পাওয়া যায় বনগা যাওয়ার জন্য, বাসও এখানে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে রবীন্দ্র ভবন মোড়, আর এটা হচ্ছে রবীন্দ্র ভবন। আর আমরা এখান থেকে সোজা চলে যাবো রবীন্দ্র ভবন, বাস দিয়ে যাচ্ছি আমরা। তো এখন কিন্তু আমরা চলে এসেছি 72 নম্বর বাস স্ট্যান্ডে বসিরহাটে। তো আমরা কিন্তু এখন 72 নম্বর বাস স্ট্যান্ড ক্রস করছি, বসিরহাটের 72 নম্বর বাস স্ট্যান্ড। আর এখান থেকে সোজা গেলে কিন্তু আমরা টাকি রোডে উঠবো, টাকি রোডে যাবো, টাকি রোড ধরে কিন্তু আমরা মধ্যমগ্রাম যাবো।
তো আমরা এখন দাঁড়িয়ে আছি কদম্বগাছির এখানে, আর এখান থেকে বাঁ দিকে গেলে কিন্তু আমরা কাঞ্চনতলা এবং বাদুবাজারে যেতে পারবো। তো এখান থেকে আমরা এখন যাবো বাঁ দিকে, হচ্ছে কাঞ্চনতলা যাওয়ার মোড়টা। এখান থেকে কিন্তু আমরা এখন বাঁ দিকে নিয়েছি, আর এখান থেকে কিন্তু আমরা এখন সোজা যাবো কাঞ্চনতলা। কাঞ্চনতলা থেকে আমরা যাবো ডান দিকে, ওখান থেকে যাবো বাদু হয়ে যাব কিন্তু আমরা মধ্যম গ্রামে। চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু চলে এসেছি বন্ধুর অফিসের গেটের সামনে আছি এখানে, আর আমাদের টোটাল টাইম লেগেছে 1 ঘন্টা 50 মিনিট টাইম লেগেছে আমাদের বন্ধুর অফিস অবধি আসতে বাড়ির থেকে। 1 ঘন্টা 50 মিনিট। তো এখন আমরা এখানে একটু দাঁড়িয়েছি, আর এখান থেকে একটু চাটা খাবো। এখানে দেখতে হচ্ছে প্যাকেজ ট্যাকেজ। তো এখান থেকে একটু চাটা খাবো, চাটা খেয়ে তারপর আমি দোকানে যাবো আর ও অফিসে চলে যাবে। তো এখানে কিন্তু চা নিয়ে নিয়েছি, আর বাইক চালিয়ে নেমেছি। এত ঠান্ডা লাগছে মানে বলতে বোঝাতে পারবো না, প্রচুর ঠান্ডা প্রচুর। গাড়ি স্পিড ছিল 40 থেকে 60, এর মধ্যে গাড়ি রেঞ্জ করেছি, আর এখন দুজন মিলে চা খাচ্ছি, আর কাঁপছে আমার, এত ঠান্ডা। হ্যাঁ প্রচুর ঠান্ডা রে। পেছনে বসেছিলি তো অতটা বুঝতে পারিনি হয়তো, কিন্তু ফোনটা আমি ছিলাম, আমি বুঝতে পেরেছি গাড়ি কত ঠান্ডা। কেমন লাগলো বাইক সাপোর্ট ঠান্ডার সময়? তাও গরমের সময় তো করেছি, ঠান্ডার সময় কেমন অনুমতি হলো? ঠান্ডার সময় ঠান্ডা তো সেইভাবে পড়েনি, আমার কাছে তো সেইভাবে ঠান্ডা লাগেনি। গাড়ির পেছনে বসেছিল, ঠান্ডা লাগবে কি করে? গাড়িটা পুরো আমার দিয়ে হয়ে গেছে। মোটামুটি আজকে একেবারে ঠান্ডা নেই বলবো না, যথেষ্ট ভালোই ঠান্ডা ছিল, কিন্তু ওর যতটা বলছিস তার থেকে আমার অনেকটাই কম লেগেছে। ফোনের সামনে আমি ছিলাম না, দেখছিস আমার গা হাতে কাঁপছে রে, আর কি পাচ্ছি। চাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। বা টাইমের আগে নিয়ে এসেছি, বন্ধু অফিসের টাইম 10টায়, আমরা ঢুকে গেছি এখানে তো অনেক আগে, আধা ঘন্টা আগে ঢুকে গেছে। তো আমরা কিন্তু এখন একটা দোকানে আছি, আর আমরা কিন্তু প্রায় 20 থেকে 25 কিলোমিটার রাস্তা জার্নিং করেছি যশোর রোডে। বনগাঁতে যাচ্ছি এখন। আর এখন দোকানে এসে একটু হালকা টিফিন করলাম, আর এই পাশে বন্ধু এখনও টিফিন করছে। আর আমরা এখন এখান থেকে এখনও প্রায় মোটামুটি 25 কিলোমিটার এখনও পর্যন্ত আমাদের স্কুটিতে জার্নিং করতে হবে, বনগাঁতে যেতে হবে। এবং বনগাঁতে কেন যাবা সেটা পরে তোমাদেরকে বলছি। আর এখন চা বলেছি, এখন একটু চা খাবো, কারণ ঠান্ডা নামে যে একটু গরম গরম চা হলে একটু ভালো হয়। তো এই দেখো আমাদের স্কুটিতে পুরো মাল লোড আছে, দুটো কম্বল টম্বল আছে। আর আমরা এই দোকানটায় এসেছিলাম, আর এই যে অ্যাড্রেস, এই যে অবস্থা আছে না, এই মানে বাস স্ট্যান্ডের পাশে এই দোকানটা, বাস স্ট্যান্ডের পাশে এই দোকানটা, ঠিক আছে? এই হচ্ছে অ্যাড্রেস, আর পাশে এই চায়ের দোকানে ভালো খেয়েছি, ভালো। আর আমাদের এই গাড়ি আছে এখানে। তো আমরা দুজন কিন্তু এখন পৌঁছে গেছি ফাইনালি। আর টোটাল রাস্তা হচ্ছে 110 কিলোমিটার,
বাড়ির থেকে মধ্যমগ্রাম আর মধ্যমগ্রাম থেকে বনগাঁ টোটাল আমাদের রাস্তায় রোড জার্নিং স্কুটিতে 110 কিলোমিটার। তো আমরা পৌঁছে গেছি আর এসছি দিদির বাড়িতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।